আমি চাউমিন নিয়েছি, চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করে নেব। ছোট প্যাকেটে যে চাউমিনগুলো পাওয়া যায় সেই চাউমিনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা মাঝারি সাইজের একটা আলু আমি সেদ্ধ করে মেখে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর আমি একটু লঙ্কার গুঁড়ো দেব। এরপরে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজও কুচি কুচি করে দিয়ে দিয়েছি, একটু ধনেপাতাও দেব। এত ভালো লাগে রেসিপিটা, খুব ভালো লাগে খেতে। তারপরে আমি 2 চামচ বেসন দিয়েছি আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটার সঙ্গে ভালো করে মেখে নেব। বেশ সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরে হাত দিয়ে মাখাই যাবে। তারপরে একটু হালকা একটু জল দিতে হবে, জল না দিলে পরে তো মিশবে না। বেশ ভালো করে মাখো মাখো মতো করে নিতে হবে। আর 5 টাকার যে ম্যাগির প্যাকেটগুলো পাওয়া যায়, আমি একটা 5 টাকার প্যাকেট ওই মশলা দিয়ে দিয়েছি, ম্যাগির মশলা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাটার সাথে। এবার আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। তেলটা মাখালে কি হয়, হাতে লেগে যায় না, তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এইভাবে শেপ দিয়ে একটা একটা করে চপগুলো বানিয়ে নেব। এইভাবে দেওয়া যায়, গোল গোল করেও দেওয়া যায়, বা গোল গোল যেমন রসগোল্লার মতো ওরকম করেও করা যায়। তা আমি এটা এইভাবেই শেপ দিয়ে নিয়েছি। নিয়ে আমি ওদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। যে কটা ধরবে সে কটা দিয়ে দিতে হবে কড়াইতে। তারপরে এপিট ওপিট করে সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে আমি চপগুলো তুলে নেব। এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো, মানে চায়ের সঙ্গে সন্ধেবেলা এরকম একটু হলে কিন্তু ভালোই লাগে খেতে। তারপরে আমার যে বাকি যে চপগুলো ছিল সেইগুলো আমি এইভাবেই এপিট ওপিট করে সুন্দর করে কিন্তু ভেজে নেব। এই চপগুলো, চাউমিন তো অনেক খাওয়াই যায়, চাউমিন করে তো আমরা অনেকেই খাই, কিন্তু এইভাবে খেলে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।